আমরা শহীদ পরিবারবর্গ এবং যারা বেঁচে আসা অফিসাররা রয়েছে, আমরা মনে করেছি যে আজকে এমন একটা দিন যেই দিনটা আমরা কোনো দাবি দাওয়া করব না, এবং যেই দিনটাতে আমরা এসে বলবো না যে আমরা কি চাইছি, আমরা বিচার চাইছি নাকি আমরা কমিশনের থেকে এটা চাইছি ওটা চাইছি, আমরা এগুলো কিচ্ছু বলতে আসিনি। আমরা কেবলমাত্র স্মৃতিচারণ করতে এসেছি যে কতটা বর্বর ছিল সেই সময়ে বিডিআরের সদস্যরা, কতটা নির্যাতিত হয়েছে আমরা, কতটা নিপীড়নের শিকার হয়েছি, এবং আস্তে আস্তে মনে হচ্ছে যে সেই জিনিসটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। কোনো এক অদ্ভুত কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই পুরো ন্যারেটিভটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটাকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ঠিক আছে, যারা জামিন পেয়েছে, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হননি এবং খালাস পেয়েছে মার্ডারের মামলায়, এবং যারা কিনা আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্সের মামলায় তাদেরকে বেল দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ঢালাওভাবে যেই দাবিটা করা হচ্ছে এবং যেই দাবিটা যেই দাবিটার একটা প্রচার করা হচ্ছে যে সকল বিডিআর সদস্যদেরকে মুক্তি দিতে হবে, সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনার বাবার খুনিকে যদি আপনি দেখেন যে সে আপনাদের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে, আমরা তো জানি আমাদের বাবাদেরকে কে হত্যা করেছে, কে বুলেট দিয়ে হত্যা করেছে, কে বেয়োনেট খোঁচে হত্যা করেছে, কে গণকবরের মধ্যে রেখে কবর দিয়েছে, সেগুলো তো আমরা জানি। আপনি শুধু চিন্তা করে দেখেন কতটা একটা মানুষ যে কিনা সোর্ড নিয়ে প্যারেড করে, এরকম একটা মানুষ, এইরকম একটা অথরিটি যার থাকে, তাকে আপনি ম্যানহোল দিয়ে ফেলে দিয়েছেন, যার বডি পরবর্তীতে আপনার বেরিবাদে গিয়ে এসছে। এই জিনিসগুলো তো আপনারাই ধারণ করেছিলেন, এগুলো সবগুলো ভিডিও ফুটেজ আছে। অনেকগুলো চ্যানেল রয়েছে যারা অনেক নতুন হয়তো বা, আপনারা আগের চ্যানেলদের সাথে একটু খবর নেন, আগের ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করেন, আপনারা সব কিছু পাবেন। আমরা কেন ভুলে যাচ্ছি সেই স্মৃতিগুলো? এই কারণে আমি আবারও একটু পার্সপেক্টিভে আনতে চেয়েছি। আমরা শুধুমাত্র চেয়েছি সেই দিনের স্মৃতিগুলো তুলে ধরার জন্যে, কারণ আমরা এটাই বলতে চাই যে যেভাবে করে ঢালাওভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাওভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না।